আমরা বারবার বলেছি, আমি প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি। না না, উনিও একটা আইনজ্ঞ, উনিও বুঝবেন যে এটা অভ্যাস ছিল না, নতুনভাবে হচ্ছে, তাতে অভ্যাস আসতে হবে। আইনজীবী উনিও ভালো লোক, কিন্তু উনি অন্যায় করে দেখেছেন, আগামী দিন থেকে রাখবেন, আমার মনে রাখা উচিত না। এবং এটা সত্যিকারে অনেকটা দেখবেন ভালো হয়ে গেছে, একটা বিরাট জায়গা, দীর্ঘদিন আমরা ডিমান্ড করেছিলাম। আজকে এই যে ঋষি অরবিন্দ রোড, এই তিলক রোড, কোনো জায়গা দিয়ে লোক যেতে পারতো না, মানুষ অন্য রাস্তায় যেতে হতো। আজকে এখান দিয়ে মানুষ যেতে পারছে। আমি সকালেও এসছি, এখনো এসছি, পাশের গলি দিয়ে আগে লোক ঘুরে যেতে পারতো না। আমি এই পুলিশ প্রশাসন এবং পৌরসভা যারা করছে, দীর্ঘদিন অন্য সরকারকে বলা সত্ত্বেও স্টেডিয়ামে রাখার ব্যবস্থা হয়নি। আমরা 10-15 বছর ধরে বলছিলাম স্টেডিয়ামটা ফাঁকা, এখানে আপনারা গাড়ি রাখার ব্যবস্থা করুন। আজকে অনেক দিন পর এই কাজটা বিজেপির সরকারের যে অফিসাররা বসছেন, কমিশনার, তার পদ্ধতি এবং আমাদের শঙ্কর ঘোষ তার নেতৃত্বে এই কাজটা ভালোভাবে হচ্ছে। আমরা খুব খুশি, আমরাও দেখবো, আমরা অনেক জায়গায় বলেছি। তো মানুষকে এটা মানতে হবে এবং আরও বেশি ফাইট করে। ক্ষুদিরাম পল্লীতে আগে মিত্র সলমনি গলি দিয়ে মানুষ যেতে পারত না, আজকে মিত্র সলমনি মানুষের লোকরা, নীলমণি প্রাইমারি স্কুল এলাকার মানুষ তারা যেতে পারছে। এখনও বেশ কিছু জায়গাতে আমি দেখে আসলাম আছে, সেগুলোকে আমরা বলে এসেছি। শেরশিলার মার্কেটে কিছু জায়গা আছে, আমাদের বিধান মার্কেটে কিছু জায়গা আছে, এখনো তারা করছে, এটাও সরতে হবে। আপনার ওয়ার্ড, আপনি কি বলবেন? তখন আমি দেখুন অনেক দিন আগেও চেষ্টা করেছিলাম এটা করার, কিন্তু বারবার চেষ্টা করা মানে হয়নি, কিন্তু এখন হচ্ছে। আমি বারবার ধরেছি, মানুষ মানতে হবে। এই সামনে স্টেডিয়াম, আমি অনেক শহরে বাইরে যাই, আমরা হাঁটি না, অনেকটা হাঁটি, তাহলে কেন আমরা একটু স্কুটার রেখে, গাড়ি রেখে আমরা সহযোগিতা করবো না মানুষকে? রাস্তা জন